ঢাকা অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় টাঙ্গাইল জেলাধীন সখীপুর উপজেলা কৃষি অফিসের পরামর্শে দারিয়াপুর ইউনিয়নের প্রতিমাবন্তী গ্রামের কৃষক মোহাম্মদ জয়নাল আবদিন ২০ শতক জমিতে হাইব্রিড জাতের ক্যাপসিকাম চাষ করছেন। উচ্চ মূল্যের ফসল ক্যাপসিকাম একটি লাভজনক ফসল। আমরা জানি যে আমাদের বাজারে বিশেষ বিশেষ কিছু চাহিদা থাকে এবং সেই চাহিদাকে লক্ষ্য রেখে আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু এখন চাষাবাদ করছেন। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি একজন প্রবীণ কৃষক। তিনি এই যে নতুন প্রযুক্তি ব্যবহার করে এই নতুন নতুন ফসল আমাদেরকে উপহার দিচ্ছেন, উনি শুরুটা কিভাবে করেছেন এটা আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নামটা? আমার নাম জয়নাল হাজি। জয়নাল ভাই, আপনার এই ক্যাপসিকাম মাঠ দেখে ভালো লাগলো। আপনি নতুন একটা ফসল আপনার এই এলাকায় নিয়ে আসছেন। এটা শুরুটা কিভাবে করছেন যদি একটু গল্প আকারে বলেন। শুরুটা ফার্স্টে আমি ট্যাপটা ওই বড় ট্রাক্টর দিয়ে আলবাইছি, কয়েকটা চার্জ দেওয়ার পরে মাটিটা আবার ওই যে আগাছা ওইটা বাইসা ফালাই দিয়ে তারপরে ওই বিট করছি। জি জি। বিট করার পরে পলিথিন পিছিয়ে পলিথিন একটা ফোড়া করে ওই ফোলার ভিতর দিয়ে আমি একটা করে চারা রোপণ করছি। রোপণ করে দিয়া তারপরে সেচ দিয়েছি, সেচ দিলে তারপরে ওই বিষ ব্যবহার করছি, কীটনাশক। এই না দিয়ে এইভাবে আমি করতেছি। আচ্ছা, ওই কৃষি অফিসকে আপনাদের সাথে যোগাযোগ করে? হ্যাঁ, কৃষি অফিসে আমার যোগাযোগ স্যাররাও করে, আমিও আবার ওনার কাছে যাই। ওনারা আপনাদের কি কি সহযোগিতা করেছেন? এরা আমার সবকিছুই দিছে, বীজ, কীটনাশক দিছে, সার দিছে, চারা দিছে ইত্যাদি। এই যে মালচিং ব্যাপারটা কি ওনারা? মালচিং ওটা এরাই দিছে। আচ্ছা আচ্ছা। এই মালচিং দেওয়াতে কি সুবিধা হচ্ছে? এটা দেওয়াতে সুবিধা হয়েছে যে ঘাস আহে না। জি জি। ঘাস আহে না, মাটিটা এই মাটিতে রস থাকে বেশি। এটা খুব এই যে সারের যে একটা ধাপ, এটা বাইরে যেতেছে না, ওই খালি চারাই পাইতেছে। আচ্ছা আচ্ছা। এটা লাগিয়েছেন এখন কি কতদিন হলো এটার বয়স? বয়স বোধহয় 2.5 মাস 3 মাসের মতন হয়েছে আর কি। এর ভিতর কি ফল আসছে? ফল আসছে। বিক্রি কি করতে পারছেন? না, বিক্রি এখনো করি নাই। এখন ফল দেওয়া দিছে, আমি সপ্তাহখানির ভিতরে বিক্রি করা সম্ভব।